বরুণ চক্রবর্তী লাস্ট 4টা ম্যাচে মাত্র 4টা উইকেটই নিতে পেরেছে এবং অনেক রানও দিয়ে দিয়েছে। সেই 4টা ম্যাচে কত রান করে দিয়েছে চলো এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি। সাউথ আফ্রিকার বিপক্ষে যে 22 তারিখে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটাতে বরুণ চক্রবর্তী 4 ওভারে 47 রান দিয়েছিল, একটা উইকেট নিয়েছিল। তারপর টিম ইন্ডিয়া জিম্বাবুয়ের সাথে ম্যাচ খেললো, জিম্বাবুয়ের বিপক্ষেও কিন্তু 4 ওভার বল করে 35 রান দিয়ে একটা উইকেট নিয়েছিল। তারপর আমাদের টিম ইন্ডিয়া ম্যাচ খেললো ওয়েস্ট ইন্ডিজের সাথে, ওয়েস্ট ইন্ডিজের সাথেও 4 ওভারে 40 রান দিয়ে একটা উইকেট নিয়েছিল। কালকে খেলা হলো সেমিফাইনাল ম্যাচ ইংল্যান্ড আর ভারতের মধ্যে এবং অনেক রান লুটালো ভাই, 4 ওভারে 64 রান দিল, মাত্র একটা উইকেট। তো গত 4টা ম্যাচ থেকে বরুণ চক্রবর্তীর পারফরমেন্স ভালো হচ্ছে না, অনেক রান লুটাচ্ছে, অনেক মার খেয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে দেখে কি আউট অফ ফর্ম হয়ে গিয়েছে। তার এক জায়গায় বলই পড়ছে না, সে শুধু বাঁচার জন্য মনে হচ্ছে বল করছে। আগে আমরা দেখতাম বরুণ চক্রবর্তী উইকেট নেওয়ার জন্য যেত, লাইন লেন বল করতো, দুর্দান্ত বল হতো তার এবং সে উইকেট পেত। কিন্তু 4-5টা ম্যাচ থেকে আমরা দেখছি বরুণ চক্রবর্তীর সেই আগের ফর্মটা নেই এবং তার লাইন লেনে বলই হচ্ছে না। প্রত্যেকটা ওভারে মনে হচ্ছে সে লুজ বল দিয়ে দিচ্ছে, মারার বল দিয়ে দিচ্ছে, ব্যাটে গড়ে দিয়ে দিচ্ছে, শর্ট বল দিয়ে দিচ্ছে এবং রান খেয়ে নিচ্ছে। 4টা ম্যাচ থেকে একই কাহানি হচ্ছে বরুণ চক্রবর্তীর জন্য এবং বরুণ চক্রবর্তী 4টা ম্যাচে মাত্র 4টা উইকেটই নিতে পেরেছে। কালকের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টিম ইন্ডিয়া ফেঁসে গিয়েছিল, মাত্র 7 রানে ম্যাচ জিতেছে। তোমরা ভাবতে পারো 4 ওভারে 64 রান দিয়েছে এবং সে ভালো বল করতে পারেনি, তাই জন্যই টিম ইন্ডিয়া এত কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ইংল্যান্ড লগভগ ভাই ম্যাচ জিতেই গিয়েছিল। তোমরা ভাবতে পারো শুধুমাত্র জসপ্রীত বুমরার একটা ওভারে সেই মোমেন্টামটা ভারতের দিকে চলে এসেছিল এবং ম্যাচ জিতে গিয়েছিল টিম ইন্ডিয়া। 3 ওভারে 45 রান প্রয়োজন ছিল, জসপ্রীত বুমরা মাত্র 6 রান দিয়েছিল সেই ওভারটাতে, 18 ওভার রানিংটাতে, তাই জন্যই টিম ইন্ডিয়া ম্যাচ জিতে গিয়েছিল। কিন্তু যদি ম্যাচটা হেরে যেত তাহলে কিন্তু ভাই বরুণ চক্রবর্তীর কথা উঠত এবং বরুণ চক্রবর্তীর ওপর সব থেকে বেশি প্রশ্ন উঠত। তো বরুণ চক্রবর্তী লাস্ট 4টা ম্যাচ থেকে খুবই খারাপ বল করেছে এবং কুলদীপ যাদব কিন্তু ভাই বাইরে বসে আছে। কুলদীপ যাদব দারুণ ফর্মে ছিল, দারুণ বল করছিল এতদিন থেকে এবং বরুণ চক্রবর্তীও অসাধারণ বল করছিল। বরুণ চক্রবর্তী দারুণ বল করার জন্যই এতদিন থেকে ভারতের দলের প্লেইং 11-এ খেলছিল। এখন যেহেতু 4-5টা ম্যাচ থেকে সে আউট অফ ফর্ম হয়ে গিয়েছে, ভালো বল করতে পারছে না, তো আমার আশা কি নিউজিল্যান্ডের সাথে যেহেতু টিম ইন্ডিয়া ফাইনাল ম্যাচ খেলতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের এবং অনেক ইম্পর্টেন্ট ম্যাচ, টিম ইন্ডিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আছে, 2024 সালে জিতেছিল এবং টিম ইন্ডিয়াকে যদি এই ম্যাচটা জিততে হয়, নিউজিল্যান্ডের ব্যাটাররা কিন্তু স্পিন বল ভালো খেলে এবং বরুণ চক্রবর্তী যেভাবে বল করছে, যেভাবে আউট অফ ফর্ম হয়ে আছে, আমার আশা কি বরুণ চক্রবর্তীর জায়গাতে যদি কুলদীপ যাদবকে টিম ইন্ডিয়া নিয়ে আসে, কুলদীপ যাদবকে যদি ম্যাচ খেলায়, তো আমার মনে হয় সব থেকে ভালো হবে। নো ডাউট বরুণ চক্রবর্তী বিশ্বের নাম্বার 1 বোলার, টি-20 বোলার, আমরা জানি সবাই সে ভালো বল করে, কিন্তু 4টা ম্যাচ থেকে তার আউট অফ ফর্ম আমরা দেখতে পাচ্ছি ভাই, সে এক জায়গায় বল করতে পারছে না, তার বল লুজ পড়ে যাচ্ছে এবং সে উইকেট নেওয়ার জন্যও মনে হচ্ছে যাচ্ছে না, বাঁচার চেষ্টা করছে এরকম দেখে মনে হচ্ছে ভাই। তো তাই জন্যই যেহেতু ফাইনাল ম্যাচ আছে, অনেক ইম্পর্টেন্ট ম্যাচ আছে এবং নিউজিল্যান্ডের ব্যাটাররা স্পিন বল ভালো খেলে, তো আমার মনে হয় কুলদীপ যাদব সব থেকে বেটার অপশন হতে পারে। কুলদীপ যাদবকে ভারত খেলাতে পারে বরুণ চক্রবর্তীর জায়গাতে, তাহলে কিন্তু টিম ইন্ডিয়ার জন্য বেশি ভালো হবে। বরুণ চক্রবর্তী যেভাবে বল করছে লাস্ট 4টা ম্যাচ থেকে যেভাবে করেছে, বরুণ চক্রবর্তী সত্যি ভাই খুবই চিন্তাজনক মনে হচ্ছে বরুণ চক্রবর্তীর বল দেখে। তো তাই জন্যই খুবই ইম্পর্টেন্ট, যেহেতু ম্যাচ ফাইনাল ম্যাচ খেলতে যাচ্ছে, তো আমার মনে হয় বরুণ চক্রবর্তীর জায়গাতে কুলদীপ যাদবকে খেলালে আমার মনে হয় বেশি ভালো হবে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।